দুঃখিত মুরব্বি, আপনি হজ্জে যেতে পারবেন না। আপনার মেডিকেল রিপোর্টে সমস্যা আছে। আল্লাহ, 50 বছরের তিলে তিলে জমানো টাকা আর স্বপ্নকে তুমি ভেঙে দিও না। আল্লাহ, তুমি আমাকে ছাড়া হজের একটা ফ্লাইটকেও বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে দিও না। আমিন। সম্মানিত হজ যাত্রীবৃন্দ, অল্প কিছুক্ষণের মধ্যে বোয়িং 73 ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে উড়াল দিবে। সবাই সিট বেল্ট পরে নিন। হোয়াট ইজ দিস? এটা কি দেখছি? ফুয়েল এত দ্রুত কিভাবে শেষ হয়ে যাচ্ছে? স্যার, আমাদের এখনই কন্ট্রোল রুমে কথা বলে এয়ারপোর্টে ফিরে যেতে হবে। হ্যালো কন্ট্রোল রুম, আমাদের বিমানের ফুয়েল অদ্ভুতভাবে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখনই জরুরি ল্যান্ডিং করতে হবে। জি পাইলট সাহেব, 7 নম্বর রানওয়ে ল্যান্ডিং এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। যাত্রীদেরকে আতঙ্কিত না করে দ্রুত ল্যান্ড করুন। সবকিছুই তো দেখছি ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? স্যার, বিমানের সবকিছুই ঠিক আছে। ফুয়েল যে পরিমাণ আছে তাতে জেদ্দায় 2 বার যেতে পারবেন। যাও। ঠিক আছে, চলুন আবার চেষ্টা করি। ও মাই গড, আবারও একই সমস্যা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। স্যার, আবারও কন্ট্রোল রুমকে জানান। ইন্নালিল্লাহ, আবারও একই সমস্যা। কি হচ্ছে এসব কিছুই তো বুঝতেছি না। ঠিক আছে, আপনি 3 নাম্বার রানওয়েতে দ্রুত ল্যান্ড করুন। বিমানটি এভাবে 4 বার উড্ডয়নের পর অদ্ভুত ফুয়েল সমস্যার সম্মুখীন হয়ে এয়ারপোর্টে ফিরে এসেছে। কিন্তু কোনোভাবেই সমস্যা ধরতে পারছে না টেকনিশিয়ানরা। এয়ারপোর্টের সবাই অনেক চিন্তিত। তারপর পাইলট চিন্তা করল, আচ্ছা, আমাদের ফ্লাইটে তো একটা সিট খালি দেখেছিলাম। আমার মনে হয় ওই সিটের যাত্রীর কাছে গেলে আমরা সব রহস্য জানতে পারবো। তাহলে স্যার, চলেন ইমিগ্রেশনে যাই। আমাদের বোয়িং 73 ফ্লাইটের একজন যাত্রীকে খুঁজছি। সে ফ্লাইটে উঠে নাই। ধারণা করছি এই অদ্ভুত ফুয়েল সমস্যা উনার জন্যই হচ্ছে। তিনি হয়তো আল্লাহর খাঁটি বান্দা, যার কারণে এই সমস্যা হচ্ছে। আল্লাহ হয়তো চাচ্ছে না উনাকে ছাড়া হজের ফ্লাইট জেদ্দার এয়ারপোর্টে পৌঁছাক। ওই যাত্রী ইমিগ্রেশনে এসেছিল, কিন্তু ওনার মেডিকেল রিপোর্টে সমস্যা থাকায় তাকে হজে যাওয়ার অনুমোদন দিতে পারিনি। উনি এখন কোথায়? উনাকে ইমিগ্রেশনের উত্তর পাশে গেলে পাবেন। কিছুক্ষণ আগে তাকে আমি মোনাজাতে কান্নারত অবস্থায় দেখেছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে